মাধ্যমিক 2026-এর সাজেশান প্রশ্ন নম্বর 14। প্রশ্ন: 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষের বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করি। তা আমাদের এখানে সলিউশন আরম্ভ করছি। ভূগোলকের ব্যাসার্ধ সমান 14 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখানে সমগ্রতলের ক্ষেত্রফল। ফোর ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 14 স্কোয়ার, সমান 4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14। এটা বর্গ সেন্টিমিটার। সমান হচ্ছে এই 7 কেটে 7 দুগুণে 14 আর গুণ করলে হয় 2464 বর্গ সেন্টিমিটার। এবার ভূগোলকের দুটি ছিদ্র আছে, ছিদ্রটি হচ্ছে বৃত্তাকার। ভূগোলকের ছিদ্রের ব্যাসার্ধ ছিদ্র বলতে এখানে আমরা বৃত্তাকার। .7 সেন্টিমিটার। তাহলে দুটি ছিদ্রের ক্ষেত্রফল টু ইন্টু 22/7 ইন্টু 0.7 স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 বর্গ সেন্টিমিটার। সমান একটা 7 কেটে গেল। এটা হচ্ছে 3.308 হয়, 10 দিয়ে ভাগ হচ্ছে 100 দিয়ে ভাগ, 3.08 বর্গ সেন্টিমিটার। তাহলে ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল ছিদ্র দুটির ক্ষেত্রফল বাদ যাবে। ক্ষেত্রফল সমান হচ্ছে সমগ্র তলের থেকে 2464 মাইনাস এই ছিদ্র দুটির ক্ষেত্রফল বাদ যাবে 3.08 বর্গ সেন্টিমিটার, সমান হচ্ছে
29.0624 2460.94 বর্গ সেন্টিমিটার। এটা আরেকবার লিখে দিচ্ছি পরিষ্কার করে, 246092 বর্গ সেন্টিমিটার।